মায়ানমার সরকারের দমন নিপীড়নের মুখে পড়ে 2017 সালে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 12 লক্ষাধিক রোহিঙ্গা। 8 বছর পার হলেও এখনো অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। কবে আবার নিজের মাতৃভূমিতে ফিরতে পারবে সেই প্রশ্নের উত্তরও এখনো অজানা। অনিশ্চয়তা আর অপেক্ষার মধ্যে কাটছে তাদের শরণার্থী জীবনের প্রতিটি দিন। আরা দিন দেখিয়ান বাংলাদেশের ক্যাম্পত ন আরা দিন দেখিয়ান আরকানত মারে আরা দিন দেখিয়ানরা আরকানত মারে ঘড়ি ফারি ফান সুন্দরী দুনিয়াতে চাই। এদিকে নতুন করে রোহিঙ্গাদের মাঝে কিছুটা আশার আলো দেখাচ্ছে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি। এমনটা দাবি করেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। আর saya arkanama hasbura dian ara bishi betor buzir আর saya জরিয়া ara বর্মা জায়গা কিন্তু আরখানা জায়গা কিন্তু হিয়ান ara bishi আশা করি তো ara bishi শুকরিয়া 8 তারিখে জীবক জং গজে হিয়ং মাদে যেদুন রোহিঙ্গা কল আছে ইনি বেশি খুশি হইয়া। অপরদিকে আরসা দাবি করেন মায়ানমার সরকারের নির্যাতনের কারণে যেসব বসতভিটা ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেসব এলাকা বর্তমানে আরকান আর্মি দখলে নিয়েছে। নিজেদের ভূমি পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে প্রায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় গত 8 মার্চ আরকান আর্মি ও আরকান রোহিঙ্গা সালভেশন আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরকান আর্মির প্রায় 35 জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেন আরসা। রোহিঙ্গা কোমরে জায়গা বর জায়গা বেরহামি সাথে মারিয়রে হাতি তালবানারে কেডে আর পুরা রোহিঙ্গা কোম ওনারা মুঙে হাজার ইডে আজ্জা হি নর বদলা লইয়রে মারিয়রে জায়গা বর জায়গা আজ্জা আর পুরা রোহিঙ্গা কোমর মুঙে হাজার ইডে আজ্জা খুশি দিন মানা। রাখাইন রাজ্যের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়ছে সীমান্তবর্তী অঞ্চল এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এমন পরিস্থিতিতে দ্রুত সংকট সমাধান এবং রোহিঙ্গা নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি আরও জোরদার হচ্ছে। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠ।